এক বছরের মধ্যে অন্তত 2 লাখ মামলা নিষ্পত্তি করা হবে জানিয়ে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেছেন, বিচার কাজের বিড়ম্বনা কমাতে প্রতি জেলায় 3 জন আইন কর্মকর্তা থাকবেন। মেয়র হিসেবে ইশরাক হোসেনের গেজেট প্রকাশে আইন মন্ত্রণালয়ের মতামত নেয়নি ইসি। জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এক অনুষ্ঠানে একথা জানান তিনি। আরও জানাচ্ছেন মাহফুজা মোসলেহি। আইন সহায়তা সংক্রান্ত নানা কার্যক্রম সম্পর্কে জানাতে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এই লিগ্যাল এইড মেলা উদ্বোধন শেষে রোড শোতে অংশ নেন আইন উপদেষ্টা। পরে আইনগত সহায়তা দিবসের আলোচনায় দেশে প্রতি বছর 5 লাখ মামলা হয় জানিয়ে আইন উপদেষ্টা জানান, মামলার জট কমাতে কি পরিকল্পনা সরকারের। আগামী 6 মাসের মধ্যে আমরা জাতীয় আইনগত সেবা প্রদানকারী সংস্থাকে এমন একটা পর্যায়ে উন্নীত করব যেখানে অন্তত 1 লক্ষ মামলার নিষ্পত্তি হবে, এবং আগামী 1 বছরের মধ্যে যদি সেইটুক সময় পর্যন্ত আমরা থাকি তাহলে অন্তত 2 লক্ষ মামলা আমরা সেখানে নিষ্পত্তি করার ব্যবস্থা করব। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নতুন মেয়র হিসেবে ইশরাক হোসেনের গেজেট প্রকাশে আইন মন্ত্রণালয়ের মতামতের অপেক্ষা করেনি নির্বাচন কমিশন। তবে সাংবিধানিক প্রতিষ্ঠান বলে ইসির সে এখতিয়ার আছে বলেও জানান তিনি। আমাদের কাছে যখন মতামতের জন্য পাঠিয়েছিলেন তখন আমরা সংশ্লিষ্ট আইন কর্মকর্তাদের সাথে কথা বলেছিলাম। হাইকোর্টের রায় আছে, এটা নাকি কোয়াসি সিভিল ম্যাটারে প্লেইন পরিবর্তন করা যায় না। ইশরাক সাহেব বোধহয় আপনার পরে প্লেইন পরিবর্তন করেছিলেন, সেই জন্য আমরা একটু দ্বিধান্বিত ছিলাম যে এটা আসলে গেজেট নোটিফিকেশন হবে নাকি এটাকে আপিল করতে হবে, এটা নিয়ে আমরা একটু দ্বিধান্বিত ছিলাম। নির্বাচন কমিশন আমাদের মতামতের জন্য অপেক্ষা করেন নাই, ওনারা নিজেরা গেজেট নোটিফিকেশন করেছেন। জানান, মাগুরায় শিশু ধর্ষণের বিচার দ্রুতই সম্পন্ন হবে। উচ্চ আদালতে বিচারাধীন রয়েছে মেজর সিনহা হত্যা মামলা। এতে আইন মন্ত্রণালয়ের হস্তক্ষেপ করার সুযোগ নেই। এছাড়া যারা উদ্দেশ্য ও হয়রানিমূলক মামলা করছে তাদের বিষয়ে সরকার নজর রাখছে বলেও জানান আইন উপদেষ্টা। সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এই মামলার বিচার করা হচ্ছে। আমার মনে হয় না তেমন একটা ব্যত্যয় হবে। আমরা খুব দ্রুত ইনশাআল্লাহ রায় পাবো। মাহফুজা মোসলেহি, এটিএন নিউজ, ঢাকা।